আজকের রেসিপি ডাল দুলহান বা ডাল পিত্তি। বিহার এবং ইউপিতে এই ডাল দুলহান বা ডাল পিত্তি ভীষণই জনপ্রিয়। এই ডিশটাও কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের ট্র্যাডিশনাল ডিশগুলোর মধ্যে একটি। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ডাল দুলহান বানানোর জন্য আমাদের প্রয়োজন অরহর ডাল বা তুর ডাল। আমি এখানে বাড়িতে থাকা ছোট চায়ের কাপের 1 কাপ ডাল নিয়েছি, অর্থাৎ মেজারিং কাপ হিসেবে বললে হাফ কাপ ডাল রয়েছে। ডালটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখছি না, সরাসরি এটা আমি বয়েল করব বা সেদ্ধ করব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে নেওয়া অরহর ডাল বা তুর ডাল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এরই সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। ডাল সেদ্ধ করবার জন্য দিয়ে দেবো জল। আর আমি কিন্তু এখানে যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপেই 3 কাপ জল ব্যবহার করব। জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। সবশেষে আরও একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, সেটা হলো 1 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেল যদি এইভাবে ডাল সেদ্ধ করবার সময় কুকারের মধ্যে দেওয়া হয়, তাহলে কখনোই কিন্তু ডাল সেদ্ধ করবার সময় ওভারফ্লো হয়ে বেরিয়ে আসে না, আর কুকারটাও নোংরা হয় না। কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর একদম হাই ফ্লেমে এটা এবার দুটো হুইসেল বা দুটো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। দুটো হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো মিডিয়ামে করে নিচ্ছি আর এইভাবেই 10 মিনিট কুক হতে দেবো। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর কুকারটা সম্পূর্ণ স্টিম রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব। একটা বড় ছড়ানো থালা নিয়েছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ, অর্থাৎ মেজারিং কাপের হাফ কাপ আর ছোট চায়ের কাপের 1 কাপ পরিমাণে গমের আটা, যেটাই আমরা নর্মালি রুটি বানাই, আর 1/8 কাপ অর্থাৎ 2 টেবিল চামচ বেসন। বেসন যদি ব্যবহার করা হয় তাহলে টেস্টটা ভালো হয়, আর এছাড়াও বেসন কিন্তু বাইন্ডিংয়েও কাজ করবে। এর সাথে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি ঝালের জন্য নয়, রঙের জন্য দিচ্ছি। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটাও আমি রঙের জন্যই ব্যবহার করেছি। হলুদ আর লঙ্কার গুঁড়ো যদি আপনাদের দিতে অপছন্দ হয় তাহলে নাও দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দেবো হাফ চা চামচ জোয়ান বা আজওয়ান। জোয়ানটাকে এইভাবে হাতের তালুর মধ্যে একটু ডলে নিয়ে তারপর ব্যবহার করব। আর জোয়ান ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়। এটা আমি বানাচ্ছি দুলহান, অর্থাৎ পিঠি যেটাই আপনারা বলেন। এবার আমি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি জলটাও নিয়েছি। 1 কাপ জল নিয়েছি, তবে জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে আর আটার একটা ডো তৈরি করতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত মাখতে হবে, অর্থাৎ রুটি বা পরোটার জন্য যেমন নরম ডো আমরা মাখি সেই রকম নয়, তার থেকে একটু শক্ত রাখবো। দেখুন একটা টাইট ডো তৈরি করে নিয়েছি আর ডোটা আমি এবার একটু রেস্টে রাখবো। এই ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হবে। আর এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, জলটা আমার সম্পূর্ণটাই লেগেছে। এটা আমি কভার করে রাখছি। অপরদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কুকারের স্টিম সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। এবার আমি ডালটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন ডাল কিন্তু সুসেদ্ধ হয়েছে। অপরদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডাল দুলহানের জন্য দুলহান তৈরি করব, অর্থাৎ পিঠিগুলো তৈরি করে নেব। প্রথমে আমি ডোটাকে একবার ভালো করে ঠেসে নিচ্ছি। এবার দুটো আমি এরকম বড় বড় লেচি কাটলাম আর একটা লেচি আমি কভার করে রাখছি আর একটা পরিষ্কার কিচেন টেবিলের ওপর নিয়ে নিলাম। গুঁড়ো আটা ছড়িয়ে এটা আমি বেলে নেব। আর এই কাজটা আমি কিচেন টেবিলের উপর রেখেই করছি। আপনারা চাইলে চাকি বেলনের ওই চাকিটার ওপর রেখেও কিন্তু করতে পারেন। আচ্ছা, এবার আমি একটা বেলনের সাহায্যে এটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু বড় করেই বেলতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে। নর্মালি যেমন আমরা আ রুটি বেলি সেই রকমই পাতলা করে এটা বেলে নিতে হবে। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে আমি কেটে নেব। আর দেখুন এইটা কিন্তু যখন আমরা ডালের মধ্যে ফোটাবো সেদ্ধ করবার জন্য, তখন কিন্তু এটা ফুলে মোটা হয়ে যাবে আর ডাবল সাইজ হয়ে যাবে। তাই যতটা সম্ভব এই সময় পাতলা করে এই লিচিগুলো কেটে নিতে হবে। আর যে এক্সট্রা অংশটা রয়ে গেল সেটা কিন্তু ফেলে দেবেন না, ওইটা আমরা রিউজ করব। দেখুন এই একইভাবে আমি সমস্ত লেচি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পাতলা রাখতে হবে। আচ্ছা, এবার আমি দুলহানগুলো রেডি করব। একটা কাপের মধ্যে আমি নর্মাল জল নিয়েছি। একটা এইভাবে লেচি আমি নিয়েছি আর এইভাবে চারিপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি। এই জলটা আমাদের এখানে আঠার কাজ করবে। এবার একটু লক্ষ্য করুন। দেখুন এইভাবে আমি প্রথমে ভাঁজ করে নিলাম। তারপর দুটো সাইড এইভাবে হালকা করে আঙুলে প্রেস করে আমি ভাঁজ করে নিলাম। দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এইভাবে আমি সমস্ত দুলহান তৈরি করব। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি একটা বেলে রাখা লেচি নিয়েছি। এবার প্রথমে জল দিয়ে নিলাম যাতে এটা আঠার কাজ করে। আর এবার আমি প্রথমে ফোল্ড করলাম। তারপর দুটো সাইড এইভাবে ফোল্ড করে একটু প্রেস করে দিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে আটকে যায়।
সমস্ত দুলহান আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা সাঁতলে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। ২ টো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, আর হাফ চা চামচ গোটা জিরে দিলাম। এবার এই ফোড়নটা আমি ১০ থেকে ১৫ সেকেন্ড মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। যেহেতু এতে আমি কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করব না, এজন্য হিং দিচ্ছি। আর এছাড়াও পেঁয়াজ রসুন যদি ব্যবহারও করেন, একটু হিং ব্যবহার করবেন। কারণ অড়হর বা তুর ডালে হিঙের ব্যবহার যদি করা হয় ফোড়নে, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, ২ টো কুচনো কাঁচা লঙ্কা, আর একটা মাঝারি সাইজের টমেটোটা আমি একটু বড় করে কুচিয়ে রেখেছি। আচ্ছা, এবার কিছু মসলা আমি দেবো, যেমন ১ চা চামচ লবণ দিচ্ছি, বা স্বাদ মতন লবণটা দিতে হবে। এর সাথে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ এই ৩টেই কিন্তু আমরা ডাল সেদ্ধ করবার সময় ব্যবহার করেছি, তাই অবশ্যই এই সময় একটু বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, আমি খুব সামান্য, এই ধরুন ছোট চায়ের কাপের হাফ কাপ মতন জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে মশলাটা ফ্রাই করা যায়। অতিরিক্ত জল ব্যবহার করবেন না, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য খুব সামান্য জল ব্যবহার করতে হবে। দেখুন, মিনিট ৩ সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। টমেটোটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে এই ডালটা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডাল মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জল। আর এখানে আমি গরম জল ব্যবহার করছি, আর এখানে আমি ৩ কাপ জল ব্যবহার করেছি। জলটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ দুলহানগুলো কিন্তু আমাদের এই ডালের মধ্যে সেদ্ধ করতে হবে। আর সবসময় রান্নায় গরম জল আমি ব্যবহার করি, এতেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। একটা বল চলে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা দুলহানগুলো। দুলহানগুলো আমার ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা ফুটিয়ে একটু ঘনও করব, আর তার সাথে আমাদের দুলহানগুলোও কিন্তু এই একই সাথে সেদ্ধ হয়ে যাবে। আমি এটা কভার করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রাখবো। ম্যাক্সিমাম ৫ মিনিট সময় লাগবে এই দুলহানগুলো সম্পূর্ণ সেদ্ধ হতে। ৫ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিলাম। দেখুন, এগুলো কিন্তু ফুলে জাস্ট ডবল সাইজ হয়ে গেছে। আর এগুলো কিন্তু বেশ মোটাও হয়ে গেছে। আমরা যতটা পাতলা রেখেছিলাম সেরকম কিন্তু আর নেই। আমি খুন্তির সাহায্যে একটু কেটে নিয়ে দেখলাম দুলহানগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। সবশেষে আমি তাই দিয়ে দিলাম ১ টেবিল চামচ কুচনো ধনেপাতা। চাইলে কয়েক দানা চিনিও ব্যবহার করতে পারেন। যাই হোক, সমস্তটা মিশিয়ে নিয়ে আমি কভার করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। এবার ৫ মিনিট পর আমি পরিবেশন করছি। আপনারা এটা গরম, গরম রুটি বা পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আপনারাও অবশ্যই এইভাবে একবার উত্তর ভারতের জনপ্রিয় ডাল দুলহান বা ডাল পিত্তি অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভালোই লাগবে। আর সবশেষে আমি উপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করছি। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।